আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বইয়ের চ্যাপ্টার 2 এর প্রবলেম সলভ করব। তো প্রবলেমটি বলছে ট্রান্সফর্ম দ্য ফলোইং লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম টু দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। নিম্নে যে লিনিয়ার সমস্যাগুলোটা দেওয়া আছে সেই সমস্যার আদর্শ আকারে রূপান্তর করতে বলা হয়েছে। স্ট্যান্ডার্ড ফর্ম মানে হচ্ছে আদর্শ আকার, ঠিক আছে। এখন দেখো এখানে ম্যাক্সিমাইজ জেড দেওয়া আছে 2x1 + x2 + 4x3 দেওয়া, মানে সর্বোচ্চকরণ করতে বলছে। সর্বোচ্চকরণ জেড এর মান দেওয়া আছে আর আমাদের সাবজেক্ট 2 দেওয়া আছে -2x1 + 4x2 > 4, x1 + 2x2 + x3 > 5 আর 2x1 + 3x3 > 2 আর বলছে x1 > 0, x2 > 0, x3 > 0। তাহলে দেখো এখানে যদি লেস দ্যান ইকুয়াল হয় সেটাকে আমরা বলবো হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল। এটা হচ্ছে আমাদের স্ল্যাগ ভেরিয়েবল। লেস দ্যান ইকুয়াল হলে স্ল্যাগ ভেরিয়েবল আর গ্রেটার দ্যান ইকুয়াল যদি থাকে অসমতাটাকে, এটাকে বলা হয় সারপ্লাস ভেরিয়েবল। এটা হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল। আর এটা দেখো লেস দ্যান ইকুয়াল আছে, এটাও হচ্ছে কি স্ল্যাগ ভেরিয়েবল। এটা হচ্ছে কি স্ল্যাগ ভেরিয়েবল। তো প্রথমে আমরা এগুলোকে ইন্ট্রোডিউস করব, এই বিষয়গুলো সম্পর্কে পরিচয় করে দেব। তো দেখো কি বলছে, ইন্ট্রোডিউসিং স্ল্যাগ ভেরিয়েবল s1 > হচ্ছে 0। এই যে s1 এটাকে আমরা ধরলাম হচ্ছে এই অসমতাটার জন্য পাইলাম একটা s1, সেকেন্ড অসমতার জন্য s2 আর থার্ডটার জন্য s3। তাহলে দেখো এইটা হচ্ছে কি s1 > 0 অ্যান্ড এই যে s3, এই দুইটা যেহেতু স্ল্যাগ ভেরিয়েবল তাই আমরা এই দুইটাকে একসাথে লিখব। তো প্রথমে বললাম s1 > 0 অ্যান্ড s3 > 0 ইন। দেখো এটা কোন কোন অসমতায় আছে, এটা প্রথমটায় আর এটা আছে তৃতীয়টায়। তাহলে ইন ফার্স্ট অ্যান্ড থার্ড কনস্ট্যান্ট। বলছে যে এই প্রথমে পরিচয় করেছে স্ল্যাগ ভেরিয়েবল হচ্ছে কমতি চলক, এটা আছে প্রথম অসমতা এবং তৃতীয় অসমতায়, সেটা বলছে। আর দেখো সারপ্লাস ভেরিয়েবল s2 > 0। এটা s2 কেন বললাম, কারণ এটার জন্য আমরা s2 নিব, সেজন্য s2 > 0 ইন 2 n কনস্ট্যান্ট। তো এটা আছে কত, দ্বিতীয় অসমতায় আছে s2 > 0 আর এটা হচ্ছে বাড়তি চলক। সারপ্লাস ভেরিয়েবল হচ্ছে বাড়তি চলক। আর দেখো এখন বলছে টু কনভার্ট দ্য ইনইকুয়ালিটিস অফ কনস্ট্যান্ট টু ইকুয়েশন। এই যে অসমতাগুলো রয়েছে সেই অসমতাগুলোকে আমরা কি করব, ইকুয়েশনে রূপান্তর করব, সমীকরণে রূপান্তর করব। তাহলে দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য গিভিং লিনিয়ার প্রোগ্রাম ইজ, এই যে আমাদের যে গিভিং লিনিয়ার সমস্যাটা দেওয়া আছে সেই সমস্যাটার হচ্ছে আদর্শ আকার হবে। দেখো প্রথমে এখানে আমাদের কি বলছে, এখানে আমাদের বলে দিছে যে ম্যাক্সিমাইজ জেড বলা ছিল। তাহলে ম্যাক্সিমাইজ জেডকে আমরা বলবো হচ্ছে ম্যাক্স জেড বলতে পারি। ম্যাক্স জেড ইকুয়াল টু দেখো 2x1 + x2 + 4x3। আর দেখো আমাদের এখানে কয়টা অসমতা আছে, একটা দুইটা তিনটা অসমতা। তাহলে s1 s2 s3 নিব তিনটার জন্য। তাহলে এই ম্যাক্সিমাইজ জেডের সাথে যোগ করব 0s1 + 0s2 + 0s3। তাহলে এটা পাইলাম এখান থেকে। এখন দেখো সাবজেক্ট 2তে কি লিখতে পারি, সাবজেক্ট 2 হবে দেখো -2x1 + 4x2। দেখো এখানে আমাদের সমীকরণগুলোতে কি x1 + 2x2 + x3 পর্যন্ত আছে, x1 x2 x3, কিন্তু এটার ক্ষেত্রে x1 আর x2 আছে, x3টা নাই। তাহলে এখানে আমরা দিতে পারি হচ্ছে 0x3 সমান কথা, 0x3 মানে হচ্ছে 0। আর এখানে এটা কি আছে, কমতি চলক স্ল্যাগ ভেরিয়েবল s1, এটার জন্য নিয়েছিলাম s1। তাহলে এটা কি হবে, কমতি চলক হইলে তখন s1 যোগ হয়। তাহলে কমতি চলক যেহেতু তাহলে s1 যোগ, এটার জন্য কি প্রথম যে কনস্ট্যান্ট ছিল সেটার জন্য s1 যোগ হইলো, কারণ এটা কমতি চলক ছিল স্ল্যাগ ভেরিয়েবল, তার জন্য s1 যোগ হবে। আর প্লাস 0s2 + 0s3 এটার সাথে লিখব। আর দেখো এইটা ইকুয়াল টু কত ছিল, 4, কারণ আমরা এটাকে কিসে করছি, ইকুয়েশনে রূপান্তর করব, সমীকরণ বানাবো তার জন্য। এবার দেখো এটা কি হয়, x1 + 2x2 + x3, যেটা দ্বিতীয় অসমতা, আর এটার জন্য আমরা s2 কে প্লাস মাইনাস করব।
আর বাকিটা কি হবে, তাহলে S1 হবে 0 S1। এখন দেখো এটা হচ্ছে বাড়তি চলক, সারপ্লাস ভেরিয়েবল। বাড়তি চলক হইলে কি হবে, বিয়োগ হবে, তাহলে বিয়োগ S2 প্লাস 0 S3 ইকুয়াল টু হবে 5। এই অসমতাটাকে কি করলাম, সমীকরণে রূপান্তর করলাম। এখন কি বলছে, থার্ডটায় বলছে 2x1 প্লাস, এখানে দেখো x2 নাই, তাহলে x2 এর পরিবর্তে লিখবো 0x2 প্লাস 3x3 হইল, আর প্লাস 0s1 প্লাস 0s2। এখানে কি হবে, এটা হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল, আর স্ল্যাগ ভেরিয়েবলের জন্য কি করব আমরা, যোগ করে দিব, তাহলে যোগ S3। এই S3 নিয়েছিলাম, তার জন্য S3টা যোগ হইলো, আর ইকুয়াল টু হবে কি 2। আর নিচে দেখো, নিচে আমরা সবগুলোকে, এখানে ছিল কি S1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0, S1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0, S2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে, S3 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। আর আমরা কি করছিলাম, অসমতার জন্য S1 নিয়েছিলাম, S1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0, S2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0, S3 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। এটাই হচ্ছে এটার অ্যান্সার, এখানেই এটার অ্যান্সার। ঠিক আছে।